মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক আলোচনা। বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতার নাম আলোচনায় থাকলেও দলীয় সূত্র বলছে সম্ভাব্যদের তালিকা এখন অনেকটাই সংক্ষিপ্ত। একই সঙ্গে বিভিন্ন মহলে সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর সাংবিধানিক নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার দায়িত্বভার গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। সরকার ও বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, পরবর্তী রাষ্ট্রপতি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের মধ্য থেকেই হতে পারেন, যদিও এ বিষয়ে এখনও দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। রাষ্ট্রপতি পদে শুরু থেকে আলোচনায় ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান। এছাড়া মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি এবং একজন সাবেক প্রধান বিচারপতির নামও বিভিন্ন মহলে আলোচনায় এসেছে। তবে দলীয় ও সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, নানা বাস্তবতা ও বিবেচনায় সম্ভাব্যদের তালিকা এখন ছোট হয়েছে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে জোরালোভাবে আলোচনায় এসেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দলের একটি অংশ এবং রাজনীতির বাইরেও অনেকেই তাকে রাষ্ট্রপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন। অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদের সেরা প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন। একইভাবে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ পৃথক এক পোস্টে ফখরুলের পক্ষে নিজের মতামত তুলে ধরেছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সংসদ সদস্যদের ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদে বিএনপির সংখ্যা গরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।